এসআইআর ঘোষণার পর থেকেই অনেকে এদেশ থেকে বাংলাদেশে ফিরছেন, যার সংখ্যা নেহাত কম নয়। গত বেশ কয়েকদিন ধরে ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তে আনাগোনা বেড়েছে বাংলাদেশিদের। তার মধ্যে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত। তবে সোমবার তেমন ভিড় নজরে পড়েনি। রবিবার পারাপার করেছিল 12 জন, পরদিন সংখ্যা ছিল 35। কতদিন আগে আসছিলে বাংলাদেশ থেকে? 1.5 বছর আগে। তো কি আসার সময় কোন বর্ডার দিয়ে আসছিলে? এটা তো বলতে পারবো না। আমরা দালাল ধরে আসছিলে? এটা আমার বাপ মা সাথে করে নিয়েছিল, তারাও এইভাবে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা যেতে পেরেছিলাম না, পয়সা কই কম ছিল, জন্য এখন কিছু পয়সা হয়েছে, এখন আমরা যাচ্ছি। জানা গেছে এই ব্যক্তিরাই কয়েক বছর আগে বেআইনিভাবে ভারতে ঢুকে পড়েছিল। কারো ছিল না কোনো বৈধ নথি, বেআইনিভাবেই এপারে বসবাস করছিল তারা। ঘুনি কোথায় সেটা? যাত্রার কাছে ঘুনে। কতদিন আগে এসেছিলেন? 8-10 বছর আগে। তা ফিরে যাচ্ছেন কেন এখন? আপনার কারো কাগজপত্র কিছু হয়নি? কিছু করেননি? আসছিলেন কোন সাইড দিয়ে? তো বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? এই যে যখন আসছিলেন কোন দালাল টালাল ধরে আসছিলেন? প্রশ্ন উঠছে, কিভাবে সীমান্ত নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে প্রবেশ করেছিল তারা? কিভাবেই বা বহাল তবিয়তে এতদিন নিশ্চিন্তে বসবাস করছিল? শামীম মোল্লা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।